এই সাকিব ভাই, এই কিস আপনাকে আপনার এই যে দিনে দুপুর বেলা এই জায়গার ভিতরে, এটা তো একটা শুটিং স্পট ভাই, এই জায়গার ভিতরে অনেক লোকজন আছে, তাকাই রয়েছে আপনার এই জায়গার ভিতরে এগুলো শুরু করে দিচ্ছেন। বুঝলাম না ভাই, ক্যামেরা অন করছেন কেন? একটু বন্ধ করেন, নাজুক তো। আমরা ওই পাশে শুটিং শেষ, মানে শুট শেষ করে না, আমার কথা আছে ভাই, এই জায়গার ভিতরে কিন্তু কোনো এই যে দেখেন ভাই, এই জায়গার ভিতরে কোনো ক্যামেরা ট্যামেরা নাই, এই জায়গার ভিতরে আর এই যে গাছের ভিতরে এগুলো আপনি তো দেখছেন। আপনি কোথাকার জার্নালিস্ট? ক্যামেরা নাই তো আপনি আসলেন কোথা থেকে? ক্যামেরা ধরছেন কেন আপনি? আমি তো অনেকক্ষণ যাবত ফলো করতেছি, আপনারা খালি এই ডাইনে ভাই তাকায় তোকে এই জায়গাটার ভিতরে আইছেন কেন? ক্যামেরা নাই? কই ক্যামেরা? কই ভাই ক্যামেরাটা? ওই যে ক্যামেরাম্যানকে সাইডে রেখে যাবে তো। শুনেন, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে, যা খুশি তাই করতেই পারি, তাই বলে আপনি পারমিশন ছাড়া কি ক্যামেরা ধরবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু ইয়া তো না, জামাই বউ তো না। জামাই বউ থাকি বা না ভাই থাকি, দেখছেন আপনি চুমাচারি দিতে দেখছেন? এই যে আমাদের রোমান্টিক শট রিহার্সাল করতেছি ভাই, আপনি বেশি বুঝছেন না ভাই, জানতো এমতে ক্যামেরা অফ করেন আপনি। রিহার্সাল করতেছি এইভাবে কিন্তু একটা মানুষের লগে ব্যবহার করতে পারেন না আপনি। কেমন ব্যবহার করছে আপনি? আমি বলি শোনেন, সাকিব আমার ভবিষ্যৎ জামাই হবে, ঠিক আছে, তো আমরা যা খুশি তাই কি করতেই জামাই পারি। আপনি কইলেই নাকি? ভবিষ্যৎ নায়ক হবে প্লাস ভবিষ্যৎ জামাই হবে। আপনি ক্যামেরা অফ করে ক্যামেরার পিছনে কথা জামাই বলেন। 10টা। মিথ্যা কথা বলছেন সাকিব। দেখছেন আপনার জন্য ঝামেলা লাগছে না আমাদের? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পরে দেখতেছেন, আগে ওর চিকন কি দাঁড়ান, আপনার তো কেমন জানি লাগতেছে, এরকম লাগতেছে কেন আপনারে? কেমন লাগতেছে আমারে? আপনি দিলেন তো আমার রিলেশনের ভিতরে ঝামেলা সৃষ্টি করে, এখন রাগ করে চলে গেছে। আপনার ড্রেসটা কিন্তু খুব সুন্দর আপু, আপনার ড্রেসটা কিন্তু খুব সুন্দর। কি লোভ হয়? আচ্ছা, এই লোভ হয় ডায়লগটা কিন্তু ভাইরাল। আমরা এই কয়েকদিন আগে আপনার 2টা ভিডিও দেখছি, 2টা না 3টা ভিডিওতে মিলিয়ন ক্রস করছে, 2 দিন না 3 দিনে যেন। এই লোভ হয় ডায়লগটা, এইটা কার ডায়লগ বা কিভাবে এই লোভ হয় ডায়লগটা আপনি কিভাবে নিয়ে আসলেন বলেন তো? এখন উচিত কথা বইলা দিব। লোভ হয় এটা হচ্ছে এটা হচ্ছে রাজা আহমেদের ডায়লগ না, সে মানে বলতো লোভ হয়, পরে আমি হচ্ছে ওটাকে কপি করে মেরে দিয়েছি যে লোভ হয়, তাই আমি মিলিয়ন নিছি। ডিরেক্টর সে হতে পারে, কিন্তু ভাইরাল আমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখান থেকে সাকিব ভাই যে চলে গেল, ওই যে আপনি যখন বললেন যে ভবিষ্যৎ জামাইয়ের জন্য যায় নাই, গেছে আপনি ক্যামেরাটা ধরছেন, আমরা একটা রোমান্টিক মুহূর্তে ছিলাম, এই জন্য গেছে গা। আপনারা কেন, মানে এখানে তো ক্যামেরা চলতেছে না, আপনারা রোমান্টিক মুহূর্তে রিহার্সাল করলে আপনারা ওখানে পাশেই করতে পারতেন। এত দূর আইসা জঙ্গলের ভিতরে তো রোমান্টিক সিন করার কোনো মানে আচ্ছা নেই। আমাদের সাথে তো একটা সম্পর্ক চলে, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে, তো ওই পাশে আমাদের শুটিং চলতেছে, আমরা আমাদের শুট শেষ করে আমরা একটু সাইডে আসছি। এটা তো আপনি স্বীকার করছেন, উনি তো স্বীকার করবে না, কোনোদিনও করবে না। ও স্বীকার করবে মানে ভিডিওটা যদি পরিবার কেউ দেখে তাহলে বুঝেন কি হবে। আপনি ভিডিওটা করে সাইডছেন, বুঝতে পারছি। এখন তো রাগ করে চলে গেছেন, তো আমাদের ভিতরে ঝগড়া লাগে গেল। তখন বুঝতে পারছি যে আসলে উনি যাতে ওনার পরিবারে অশান্তি না হয়, অথবা ওনার আপনি ভিডিওটা ডিলিট করে দেন, আমি ক্যামেরার আড়ালে কথা বলতেছি। না কেন ক্যামেরার আড়ালে কথা বলবেন? আপনি কি আড়ালেই কথা বলেন নাকি আপু? আরে যে আসলে আপনি ফালতু একটা, বুঝছেন, আপনি ফালতু। আপনার সাথে আমি কথা বলবো না, আমি যে ওর রাগটা ভাঙাই আগে, কারণ ও রাগ করছে, ও যদি রাগ করে চলে যায় তাহলে ঝামেলা, কারণ ওর রাগ আমি আবার সহ্য করতে পারি। সাকিব, আই শুনো।